আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে ব্যাপারে কথাবার্তা বলবো সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। আমরা ইদানিং দেখতেছি এইরকম ইন্দোনেশিয়ার যে ভিডিওটি, এই ভিডিওটি আমরা সকলেই দেখছি। আমরা অনেকেই দেখছি, আবার অনেকে দেখি নাই। আসলে এই ভিডিওটা কি, আমরা অনেক বিভ্রান্তর ভিতর পড়ে গেছিলাম। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে সত্য কথাটা বলবো আসলে এই ভিডিওটা কি। তো যাই হোক প্রিয় দর্শক, তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, এই যে ভিডিওটি দেখতেছেন আপনারা, এই ভিডিওটি আমাদের দেখা যাচ্ছে যে অনেকে বলতেছে ইন্দোনেশিয়া, অনেকে বলতেছে চায়না। তো যাই হোক, চায়না হোক বা ইন্দোনেশিয়া হোক, এটা আমাদের দেখার বিষয় নয়। আসলে এই ভিডিওটা ধারণ করা হয়েছে, কেউ বা বলতেছে এটা হচ্ছে পরকীয়ার জন্য তারা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তারা মিলামিশা করার কারণে এরকম অবস্থা হয়েছে। আবার অনেকে বলতেছে যে এটা একটা শর্ট ফিল্ম করা হয়েছে। আমরা সত্যটা এখন জানি, আসলে এটা হচ্ছে একটা শর্ট ফিল্ম ছিল। এটা অল বিশ্বের মানুষকে দেখাচ্ছে যে এরকম পরকীয়ার কাজ, এরকম খারাপ কাজ করলে কেমনটা শাস্তি হতে পারে দুনিয়াতে। অনেকে বলতেছে এটা একটা বাস্তবই একটা ছিল, কিন্তু না, এটা বাস্তব নয়, এটা মানুষকে একটু বোঝাচ্ছে। অনেকেই ভিডিওটা দেখে অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছিল যে এটা এমন কি জিনিস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এরকম খারাপ কাজ থেকে বাঁচার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখনকার এই বিশ্বের মানুষ এমন হয়ে গেছে, আমাদের বাংলাদেশ বলেন, গোটা বিশ্ব বলেন, অনেক জায়গায় জিনা ব্যভিচার এগুলো সব কিছু বেড়ে গেছে। এই জন্য তারা এরকম একটা শর্ট ফিল্ম করেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা তাহলে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম আসলে এটা একটা শর্ট ফিল্ম ছিল এবং মানুষকে বোঝানোর জন্য একটা শুটিং ছিল। তাহলে আমরা এই ভিডিওতে যেগুলো দেখছি এগুলো আমরা কখনো সত্য মনে করব না, কিন্তু এটা মনে করব যে এরকমটাও হতে পারে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে এরকম খারাপ কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।